পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে তৃণমূল বিরোধিতার সুর আরও চড়াচ্ছে বিজেপি। নারদ সারদাকে হাতিয়ার করেই রাজ্যে পদ্ম ফোটাতে চান দিলীপ ঘোষ, বিজয়বর্গীয়রা। কর্মী সমর্থকদের চাঙ্গা করতে তাই এখন থেকেই রাস্তায় নামার কৌশল নিচ্ছে দল। 25শে মে লালবাজার অভিযান দিয়ে শুরু হচ্ছে। বাংলা দখল, টার্গেট ফিক্স, ব্লুপ্রিন্ট ছকে দিয়ে গেছেন অমিত শাহ। আর সে পথেই হাঁটছে রাজ্য বিজেপি। বাংলা দখলের প্রথম ধাপ হিসেবে পঞ্চায়েত ভোটকে ফোকাস করছেন বিজয়বর্গীয়, দিলীপ ঘোষরা। প্রতিটি আসনে এবার প্রার্থী দেবে পদ্ম শিবির। অন্তত দিলীপ ঘোষদের দাবি এমনটাই। আমাদের কোয়ার্টার ফাইনাল, লোকসভা সেমিফাইনাল, বিধানসভা ফাইনাল, সেজন্য পঞ্চায়েত থেকে আমরা প্রত্যেক বুথে পৌঁছবার টার্গেট দিয়েছি। পদ্মই ফুটলো না, পাপড়ি সবে খুলবার চেষ্টা হচ্ছে। সেখানে 80,000 প্রার্থী দেওয়ার স্বপ্ন দেখছেন। আমি আর দিবা স্বপ্ন দেখি বলি না। পদ্মের পালে হাওয়া টানতে সারদা নারদকেই হাতিয়ার করে এগোতে চাইছে বিজেপি। শুরুটা হচ্ছে লালবাজার অভিযান দিয়ে। 25 মে এই যে এফআইআর হয়েছে সারদা নারদা নিয়ে, তাতে আরো গতি আনার জন্য লালবাজার ঘেরাও করার 25 মে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। আমরা কি বলেছিলাম এটা রাজনৈতিক চক্রান্ত? আমরা কি বলেছিলাম যে স্বরাষ্ট্র দপ্তরে কাজ না করেও দিলীপ ঘোষেরা, কৈলাস বিজয়বর্গীয়রা তারা কাজ চালাচ্ছেন স্বরাষ্ট্র দপ্তরে কলকাতায় বসে। লালবাজার থেকে তৃণমূল হটাও আন্দোলন রাজ্যের প্রতিটি ঘরে পৌঁছে দিতে চান দিলীপ ঘোষ, রাহুল সিনহারা। এরপর ধাপে ধাপে আন্দোলন ছড়িয়ে দিতে চান বাংলা জুড়ে, একেবারে বুথ স্তরে। এই রাজ্য থেকে সিপিএম কে বিদায় করেছেন আপনারা, এবার এই রাজ্য থেকে তৃণমূল নামক বিষ সাপকে একদম দাঁত ভেঙে দিয়ে বের করে দিন। স্বপ্ন দেখা ভালো, দিবা স্বপ্ন দেখাও ভালো, কিন্তু এমন স্বপ্ন দেখবেন না যা 3019-এও আপনাদের লক্ষ্য পূরণ হবে না। তবে তৃণমূল যাই বলুক না কেন, কোমর বাঁধছে বঙ্গ বিজেপি। পঞ্চায়েত ভোট থেকেই শুরু অপারেশন বঙ্গ দখল। পঞ্চায়েত নির্বাচনই হোক বা 2019-এর লোকসভা ভোটই হোক, আপাতত জঙ্গি আন্দোলনই একমাত্র পথ। বিজেপির নেতৃত্ব কিন্তু পরিষ্কারভাবে এই কার্যকারিণী সভা থেকে সিদ্ধান্ত নিয়ে ফেলল। 24 ঘন্টার জন্য ক্যামেরায় কুণাল গাঙ্গুলির সঙ্গে অঞ্জন রায়, বর্ধমান।